হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি প্রিয়া, আদি প্রিয়াজ ডেইলি লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে মঙ্গলবার, এখন ঘড়িতে 10:30 মতো বাজে। আর এই যে দেখুন সকাল সকাল কারা এসেছে। তো আমাদের বাড়িটা একটু ফাঁকার দিকে, গাছপালায় ভর্তি, তো প্রায় দিন এখানে হনুমান আসতেই থাকে। আর মিঠি এদেরকে দেখে খুশি হয়। তো দীপক আজকে ক্যামেরা করেছে। তো এখানে আম হয়েছে, তাই ওরা আম খাচ্ছে। আর আমি আজকে একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি, প্রায় হয়ে এসেছে, কারণ হচ্ছে মিঠিকে নিয়ে ডাক্তারখানা যাব। এই যে আমি আজকে বানাচ্ছি ডালিয়ার খিচুড়ি, পটল আলু ক্যাপসিকাম সয়াবিন সব দিয়ে ডালিয়ার খিচুড়ি। আজকে যেহেতু নিরামিষ, তাই আজকে ডালিয়ার খিচুড়ি তো হয়ে গেছে। আর মানে একটু জল জলে রেখেছি, খাবো তো ভাতের টাইমে, তো এই জন্যে। আর রাতের জন্য পনির আলুর তরকারি, ওটাও করে রেখে দিচ্ছি। তো প্রথমে কড়াইতে জিরেটা দিয়ে ফোড়নে আলু ভেজে নিলাম। এরপর দেখছি হচ্ছে হলুদ, লবণ আর লঙ্কা গুঁড়ো। তো এটা নিরামিষ, পেঁয়াজ আর রসুন দেবো না, তাই আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম হচ্ছে টমেটো আর আদা। তো সেইটাই দিয়ে দিলাম। আর এরপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটুখানি গরম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো মিঠিকে আজকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে তো যাব, কিন্তু কি খাবে না ইঞ্জেকশান দেবে সেটা আমি জানি না, কারণ মিঠির বইটা আমি হারিয়ে ফেলেছিলাম। মানে পোলিও যে বইটা হয়, কার্ডটা, ওটা হারিয়ে ফেলেছিলাম আমি। তো পেয়েছি, তো ওনারা তো জানেন না কোনটা বাকি আছে বা ওর বয়স কত, তো ওইটা নিয়ে গেলে জানতে পারবো যে ইঞ্জেকশান দেবে নাকি কোনো খাওয়ানোর ওষুধ আছে। তো এর আরেকটা কারণ হচ্ছে না জানার, মিঠি হয়েছে আমার বাবার বাড়িতে আমি থাকতাম। তো মিঠির পোলিও কার্ড বা আমার সব কিছু চিকিৎসা হয়েছে ওইখানেই। তো আমরা তো এখন একটু দূরে চলে এসেছি, এখানকার স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করেছি। তো এনাদের খাতায় অত নাম নেই, আমি পোলিও কার্ডটা নিয়ে গেলে তবেই ওনারা জানবেন, সেই মাফিক মানে ওষুধটা খাওয়ানো হবে। এ তো আপনারা জানেনই যে আমি প্রত্যেক রবিবার হলে আমার বাবার বাড়ি যাই। তো কালকে বিকেলে যখন আমি, পরশুদিন বিকেলে যখন আমি বাড়ি আসি, তো আমাদের নিচের ফ্ল্যাটে যিনি থাকেন ওনাদের একটা ছোট বাচ্চা আছে। তো ওনাদেরকে এসে বলে দিয়ে গেছিলেন, আর আমাদেরকে দেখতে পাননি বলে ওনাদেরকেই বলে দিয়ে গেছিলেন, বলে দিয়ে মানে আমাদেরকে বলে দেওয়ার জন্য। তো উনি বলেছেন, কিন্তু কালকে আমি কোনো কারণবশত যেতে পারিনি, আজকে যাচ্ছি। তো আমি ফোন করে নিয়েছিলাম, বললো হ্যাঁ আজকে এলেও হবে, তাই এই জন্য তা যাবো। রসাটা ফুটে গেছে, এবার পনিরগুলো দিয়ে দিলাম, পনিরটাও একটু ফুটে গেলে তারপর নামিয়ে নেব। তো এবার রেডি হয়ে যাব, আর মিঠিকেও রেডি করাবো। আর দীপক স্নান করতে গেছে, পুজোটা করবে, তারপর আমরা বেরোবো। কোথায় যাবি, বেরিয়েছিস? যাবি না? না, নিচে বসে, এখানে বসো বসো বসো। বেরিয়ে আয়। সবাই খাই। চল। হ্যালো। পোলিও খাবে কেন? এদিকে এদিকে দেখো, খাবে না। চকলেট খাবে তো, এই তো দেখি খেয়েছো? মিষ্টি 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 টেস্টি বলো, টেস্টি টেস্টি। ও না তো
দেখি এদিকে দেখি এদিকে দেখি মিষ্টি মিষ্টি ওষুধ সেই পা সেই পা সেই পা আসতে ভয় পাচ্ছে। তো হয়ে গেছে মিঠিকে তেল খাওয়ানো, বেরিয়ে পড়েছি আমরা। এবার চলুন একটু মিষ্টি দোকানে যাব, কারণ মিঠি আইসক্রিম খাবে আর আমরা একটু ফ্রুটি বা জুস কিছু খাবো। কেননা এত গরমে রোদ্দুরে বেরিয়েছি, খালি মুখে আর বাড়িতে ঢুকতে ইচ্ছে করছে না। তো একটুখানি জুস খেয়ে বা মিঠি একটু আইসক্রিম খেয়ে তারপর বাড়ি যাব। খুলে দিদি। খাবে তো কোনগুলো সেটা খুলে দাও, না হলে এক্ষুনি এনে 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 বাবা তাড়াতাড়ি খাও। শোনা শোনা, টেস্টি টেস্টি। ভালো ভালো শোনা, ভালো, এটা ভালো আইসক্রিম। আর সে নিচ থেকে আমরা ধরে হ্যাঁ মজা নেই। তো মিঠিকে যে ওখানে আইসক্রিমটা দেওয়া হয়েছিল, মানে কোনটা, তো ওটা অর্ধেক খেয়ে মিঠি ফেলে দিয়েছিল। তো ওই জন্য আর একটা নতুন কিনে দেওয়া হয়েছে। আর আমরা ওখানে কিছু খাইনি, ফ্রুটি নিয়ে বাড়ি চলে এসেছি। দীপক এই যে গাড়িটা গ্যারেজ করে দিল, কারণ এত রোদ্দুরে বাইরে রাখবে না, গরম হয়ে যাবে। এই যে নতুন আইসক্রিমটা নিয়ে মিঠি বাড়ি চলে এসেছে। এবার বাড়িতে ওকে খুলে দেওয়া হবে, বাড়িতে বসে আরামসে খাবে। আর আমরাও ফ্রুটি কিনে নিয়ে চলে এসেছি, আমরাও এখানে ঘরে এসে খাবো। এবার ভেতরে চলে যাব, তালাটা খুলে নিচ্ছি। তো এবার আর একটা মতো বাজতে যায়। এবার মিঠিকে স্নান করাবো আর দুপুরের খাওয়া দাওয়া। তো এখন আর তেমন কোনো কাজ নেই। এবার বিকালে মিঠিকে নিয়ে একটু বাইরে বেরোতে হবে, কারণ এখন যে গেছিলাম ওকে পার্কে নিয়ে যায়নি কেন, ও তাতেই কেঁদে কেটে অস্থির। তো বিকালে একটু মনে হয় বাইরে নিয়ে যেতে হবে। তো এখন ঘড়িতে প্রায় সন্ধ্যে 6:30 মতো বাজে। মিঠি এখন ফোন দেখছে আর খেলছে। তো আমরা এখন চা খাচ্ছি, চা খেয়ে তারপরে যাব হচ্ছে পার্কে আর একটু মন্দিরে। সেই শনিবার দিন যেই মন্দিরটায় গেছিলাম ওখানে তো পুজো দেওয়া হয়নি, তাই যাব। আর মিঠির এখানে জলটা করে নিচ্ছি, ওই যে মিষ্টি জল যেটা খায়। আর এখানে দুধ গরম হচ্ছে, এরপর চা হবে। আমরা গেছিলাম হচ্ছে বাইরে, মিঠিকে পার্কে নিয়ে গেছিলাম, পার্ক বন্ধ ছিল। তো তারপরে আমরা গেছিলাম হচ্ছে শনিবার দিন যে মন্দিরটা গেছিলাম, আপনারা দেখেছেন, ওটা পুজো দিতে পারিনি, তাই আজকে মঙ্গলবার ছিল, ভাবলাম আজকে পুজো দিয়ে আসি। কিন্তু এত জোর ঝড় উঠলো আর এত ধুলো উঠলো, তো মিঠি কেঁদে কেটে একবারে অস্থির। আমরা বাড়ি চলে এসেছি। তো প্রথমে এসে দেখলাম কারেন্ট নেই, কিন্তু এইমাত্র কারেন্ট এলো। তো এবার যেগুলো বাকি আছে, মানে রান্না বাকি আছে, রুটি করব, কারণ দুপুরে পনিরের তরকারি আছে। আর মিঠি আজকে সারাটা দিন ঘুমায়নি, তো মিঠিকে আগে দুধ করে খাইয়ে দেবো, কারণ কারেন্ট এসে গেছে, পাখা চলছে, ও ঘুমিয়ে যাবে যে কোনো মুহূর্তে। তো এখন প্রায় রাত 11টা মতো বাজে। আর বৃষ্টির পরে যে একটা থমথমে পরিবেশ হয় এখন সেটা, তো একদম থমথমে, একটু হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। আর মিঠি আজকে সারাটা দুপুর ঘুমায়নি, জেগেছিল, তো এই জন্য ও ঘুমিয়ে গেছে। তো এবার আমরাও শুয়ে পড়বো। আর এখনকার পরিবেশটা এতটাই ঠান্ডা যে সবার ভালো ঘুম হবে আশা করছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবেন। আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান আমার পাশে থাকার জন্য। আবার দেখাবে পরে একটা নতুন ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন।